আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি জিনের গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। গল্পটি আমার বন্ধুর দাদার সাথে ঘটে যায়। তো আমার বন্ধু আমার কাছে শেয়ার করেন। তো সেই গল্পটি আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো গল্পের শুরুতেই শুরু করা যাক গল্পটি। আমার বন্ধু একদিন তার বাবাকে জিজ্ঞেস করলো, কোনো একটা গল্প বলো। তারপর ওনার বাবা ওনার দাদার ওই গল্পটাই শুরু করেন, যা আমি আপনাদের কাছে বলবো। তো একদিন আমার বন্ধুর দাদা রাতের 1টা থেকে 2টা এরকম সময়ের ভিতরে ভারী ফিরছিল কোথা থেকে জানি। অনেক রাত্রি গভীরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তখন কালটা ছিল শীতকাল, চারদিকে অনেক কুয়াশা ছিল, অন্ধকারে চারদিকে কিছু দেখা যায় না। এমন সময় বাড়ি ফিরছিলেন। রাস্তার পাশে অনেক গাছগাছালি, সামনে কিছু দূর কবরস্থান আছে বিশাল বড়। তো উনি হাঁটতেছেন, হাঁটার পথে পিছন থেকে কেউ জানি ওকে ডাক দিল যে, ভাই শুনেন, আপনার সাথে কিছু কথা আছে। তারপর উনি মনে মনে ভাবলেন, এত রাত্রে তো এখানে কোনো মানুষ থাকার কথা না, না আমাকে এখানে থামা যাবে না। সামনের দিকে চলতে শুরু করলেন। করার পর আবারও পিছন থেকে সেই একই সুরে ডাক আসলো যে, ভাই শুনেন, আপনার সাথে কথা আছে, দাঁড়ান। তারপর আমার বন্ধুর দাদা মনে মনে ভয় পেলেন এবং ঘাবড়িয়ে গেলেন। এখানে থামলে সমস্যা আছে, বিপদ আছে। সে কিছুতেই থামলো না। তারপর পিছনের দিকে তাকানোর পর দেখলো ওই লোকটি ওনার দিকে দৌড়ে আসছে। তো এই ঘটনা দেখার পর ওনার দাদা অনেক ভয় পেয়ে গেলেন এবং উনিও অনেক জোরে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পর সামনে যে কবরস্থান ছিল, ওই কবরস্থানের ভিতরে ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর একটু পরে উকি দিল, দেখলো ওই লোকটি আছে কি নাই। দেখলো কি এক গাভী রাস্তার সাইড দিয়ে যাচ্ছে, অথবা কবরস্থানে ওনার দিকে তাকিয়ে আছে। মানে জিনের রূপ ধারণ করে, মানুষের রূপ ধারণ করে এখন গাভীর রূপ নিয়েছে। তো আপনারা তো জানেন, জিন সাধারণত সব ধরনের রূপ নিতে পারে। তো তখন গাভীর রূপ নিয়েছে। তারপর ওনার দিকে ভেলভেল করে তাকিয়ে আছে, পুরো লাল দুটো চোখ। আমার বন্ধুর দাদা তিনি স্পষ্টভাবে দেখতে পেয়েছেন গাভীর চোখ দুটো পুরোই লাল। তো তিনি শিওর হয়ে গেছেন এটা জিন হবে। তারপর উনি কবরস্থান থেকে বাহির হলেন না, অনেক ভয় দেখালেন। তারপরে তিনি ভিতরেই থাকলেন। পুরো 10 মিনিটের মতো সেখানে ডিস্টার্ব করেছেন এবং বলেছেন, হুমকি দিয়েছেন যে বের হয়ে আসো, নাহলে অবস্থা খারাপ হবে। তারপরেও ওনার দাদা বের হয়ে আসেননি এবং 10-15 মিনিট পর সেখান থেকে জিনটা চলে গিয়েছে। চলে যাওয়ার পর ওনার দাদা সেই কবরস্থান থেকে বের হলেন। বের হওয়ার পর এক ধীরে 2টা বাড়ি ছিল, ওই বাড়ির দিকে প্রবেশ করলেন এবং সেই বাড়ির লোকদেরকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং সেই বাড়ির লোকেরা তাকে আপ্যায়ন করে ওনার নিজ বাড়িতে পৌঁছে দিলেন। এই ছিল আমার বন্ধুর বলা জিনের কাহিনী। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।